নোয়াখালীর কোম্পানিগঞ্জে এই মাদ্রাসাটি বিভিন্ন সময়ে ব্যতিক্রম বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে থাকে, কিন্তু সুপার মডেল মাদ্রাসায় কিছু কিছু কার্যক্রম ব্যতিক্রম করে থাকে। আপনার সন্তানকে আপনি এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছেন একটি সুসন্তান, একটি যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য। আর সুপার মডেল মাদ্রাসা সেটি তারা তাদের পরিশ্রমের মাধ্যমে নিরন্তরভাবে চেষ্টা করে যাচ্ছে। তার এই প্রতিফলন আমরা দেখছি। আসলে প্রাথমিক লেভেলের একটি শিক্ষার্থী বাংলা, ইংরেজি, অ্যারাবিক তিনটি ভাষা নিয়ে সমন্বয়ে তাদের শিক্ষণ পদ্ধতি এটি খুবই জটিল এবং কঠিন। সেই কঠিন বিষয়টাকে এই সুপার মডেল মাদ্রাসার যে দক্ষ শিক্ষক মন্ডলী আছে তারা তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে বাড়তি একটি বিষয়ের মাধ্যমে বাড়তি পরিশ্রমের মাধ্যমে আপনার সন্তানদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছে। আমি এই কারণে সুপার মডেল মাদ্রাসাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি শুধুমাত্র বই পুস্তক বা পাঠ্যপুস্তকে তারা সীমাবদ্ধ নয়, এই কারণে তারা সহশিক্ষার জন্য বিভিন্ন ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে, সেটি তারা প্রতি বছর করে এবং প্রতি সপ্তাহে তাদের এক ধরনের জলসার আয়োজন করে। আর এই কারণে আমাদের শিক্ষার্থীরা তাদের মেধা এবং মনন বিকাশের যে বিস্তার যে মেধা রয়েছে তার প্রতিফলন তারা ঘটিয়ে থাকে। প্রিয় অভিভাবক বৃন্দ, আপনার যোগ্য সন্তানকে, আপনার সুসন্তানকে আপনি এই শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছেন, এর মানে আপনার সকল দায়িত্ব শেষ এমনটা নয়। আপনি আপনার যে সঠিক সিদ্ধান্ত সেটি করেছেন, এই প্রতিষ্ঠান সেটি সিদ্ধান্ত তাদের চেষ্টাটা করছে, কিন্তু এর বাইরে সম্মানিত অভিভাবকদের আমাদের কিছু দায়িত্ব রয়েছে। আপনার সন্তানের প্রতি খেয়াল রাখা। আপনার সন্তান আপনার জন্য একটি মূল্যবান সম্পদ। আপনার কাছে যে অর্থ সম্পদ রয়েছে, যে বাড়ি গাড়ি রয়েছে, এটার চাইতে সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ হচ্ছে আপনার সন্তান। সেই হিসেবে আপনার সন্তানের নজর দেওয়া, আপনার সন্তানের প্রতি খেয়াল রাখা আপনার দায়িত্ব। আরেকটি বিষয় হচ্ছে প্রত্যেক শিক্ষার্থী কোভিড নাম্বার বা রোল নাম্বার বা মেধা তালিকায় প্রথম স্থান হবে না, দ্বিতীয় স্থান হবে না, তৃতীয় স্থান হবে না। যদি 30 জন শিক্ষার্থী থাকে তাহলে কাউকে না কাউকে 30তম হতে হবে। আবার এই 30তম শিক্ষার্থী যদি একটি অজপাড়াগাড়ি অথবা একটি অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠানে সে ভর্তি হয়, তার রোল নাম্বার কিন্তু এক হয়ে যাবে। এখানে যেহেতু মেধার সমন্বয় বেশি অথবা মেধাবীরা বেশি, সেই হিসেবে কোভিড নাম্বার অথবা রোল নাম্বার আগে পিছু হতে পারে। সেই হিসেবে আমি মনে করবো যে আপনারা যারা অভিভাবকরা রয়েছে, কখনো আপনার সন্তান রোল নাম্বার 10, 15, 20 এর জন্য আপনার সন্তানকে অতিরিক্ত শাসন করবেন না। মনে রাখবেন আপনিও পড়ালেখা করেছেন, আমরাও পড়ালেখা করেছি। যারা ক্রমিক 1, 2, 3 তারা অনেকেই শিখতে পারে, শেষ টেবিলে অনেকেই সফলতা অর্জন করে। এমন চিত্র আমাদের সমাজে অহরহ আছে। আমাদের সামনে যে মেধাবী পুষ্প ফুল রয়েছে, সেই পুষ্পরা সেই ফুল মেধাবী সন্তানরাই আগামী ভবিষ্যতের কান্ডারি, তারাই আমাদের এই সমাজের হাল ধরবে, তারাই আমাদের এই আসনগুলো দখল করবে। আজকে যারা এখানে বসে আছেন তারা কেউ উচ্চ মাধ্যমিক অথবা পিএইচডি ডিগ্রি অর্জনকারী নয়, প্রাতিষ্ঠানিক হয়তো অত বেশি অর্জন করেন নাই, কিন্তু তারা অনেক বেশি জ্ঞানের অর্জন রাখে বিধায় এই শিক্ষা প্রতিষ্ঠানের টার্গে তারা এগিয়ে এসেছে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মেধার যে প্রতিযোগিতা রয়েছে, প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে আলাদা আলাদা প্রতিভা রয়েছে। আপনার সন্তান যে প্রতিভায় পুষ্পরিত হতে চায় তাকে সেদিকে অগ্রসর করেন। সবাই হেফজ বিভাগে সফল হয়, সবাই হেফজ করতে পারে, সবাই হেফজ করতে পারে না, সবার পক্ষে ইংরেজি শেখা সম্ভব নয়। এই শিক্ষার্থীরা যেভাবে ইংরেজি বলছে, যেভাবে আরবি বলছে, আমি নিজেও এটা পারি না। কথা ঠিক কিনা? এটা একদম সত্য কথা, কারণ আমি তাদের মতো এই সুযোগটা পাই নাই। তারা এখন যে প্রাথমিক শিক্ষায় যেটি শিখছে, আমি সেটা উচ্চ মাধ্যমিকে দিয়ে আমার নিজের প্রয়োজনে প্রাইভেট করে সেটা শিখেছি। সেই হিসেবে আমাদের বর্তমান প্রজন্ম অগ্রসরমান এবং বর্তমান যে অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা যে কারিগর রয়েছে সেটি এই সুপার মডেল মাদ্রাসা অনুসরণ করছে। আমি এই সুপার মডেল মাদ্রাসার সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।